কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। হয়তোবা আপনার সাথে এমন ঘটনা ঘটতে পারে। তো আপনারা জানেন বিগত এক সপ্তাহ আগে আমরা একটি নুরুস্তার আপডেট দিয়েছিলাম। তা হলো আপনার সালেনুর সিটির একটি রিজেক্ট করে দিয়েছিল। ওই নুরুস্তাটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, দেখিয়েছিলাম, যার ফলে ইউটিউব আমাদেরকে গাইডলাইন ভঙ্গ করার কারণে ওই ভিডিওটা ইউটিউব ডিলিট করে দেয়। তো যাক, আজকে আমরা প্রমাণস্বরূপ দেখাতে পারতেছি না, যেহেতু ইউটিউবে সমস্যা। তো সেক্ষেত্রে বলতেছি, ওই নুরুস্তাটি ছিল 2023 সালের নুরুস্তা। তবে ওর সাথে 4টি নুরুস্তা উঠছিল এবং আমাদের খুব কাছেরই। তো মালিক নাকি বলছিল যে আপনার এম্বাসিতে উঠার আগে তার সাথে যে ডিল, যে কন্ট্যাক্ট হয়েছিল, ওই পেমেন্ট যাতে কমপ্লিট করে। তো সেক্ষেত্রে যার মাধ্যমে নুরুস্তাটি পাওয়া হয়েছে সে ফুল পেমেন্ট করে নাই, যার ফলে নুরুস্তাটি রিজেক্ট করে দেওয়া হয়েছিল। তো তার সাথে আরও 3টি নুরুস্তা পরপর আপনার 1 মাস পর পর প্রত্যেকটা নুরুস্তারই অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল, তারা জমা করেছিল। বর্তমানে তাদের স্ক্যান কপি জমা করা সালেনুর সিটির। তো গতকালকে রাত্রে আমরা তার সাথে কথা হওয়ার পর আমরা জানতে পারি, সে বলছে যে মালিক বলছে যদি তার পেমেন্ট সম্পূর্ণভাবে পরিশোধ না করে তো সেক্ষেত্রে আর বাকি যে 3টা নুরুস্তা আছে ওই 3টা নুরুস্তা রিজেক্ট করে দিবে। এর বলার কারণ হলো, হয়তোবা আপনাদের অনেকের নুরুস্তা আছে যা মালিকের সাথে শুধু কন্ট্যাক্ট করা। সেক্ষেত্রে আপনি যার সাথে ডিল করেছেন, আপনার যে মধ্যস্থকারী, তাকে আপনি মোটামুটি বেশ মোটা সোটা অঙ্কের একটি পেমেন্ট দিয়েছেন, কিন্তু সে মালিককে ওই পরিমাণ টাকা দেয়নি যে পরিমাণ টাকা আপনি তাকে দিয়েছেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়টা নজর রাখতে হবে। কেননা যেহেতু আমাদের সাথে ঘটনাটি ঘটেছে, আরও 3টে নুরুস্তা বাকি আছে সালেনুর সিটিতেই। তো মালিকের কাছে নাকি ইমেল গেছে যে মালিক এই লোক নিতে ইচ্ছুক কিনা, এই কর্মী নিতে ইচ্ছুক কিনা। যদি ইচ্ছুক থাকে তো যাতে পেপুত্তরাকে জানানো হয়। তো সেক্ষেত্রে মালিক ওই মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করছে, যে বলছে যে ইমেল আসছে, এখন তোরা কি আমার পেমেন্ট পরিশোধ করবি কিনা, যদি পরিশোধ করো তো সেক্ষেত্রে আমি রিপিট ইমেল দিব, আর নয় তো আমি রিজেক্ট করে দেওয়াবো। তো মোটামুটি যারা রিজেক্ট খাইতেছে তাদেরকে বলতেছি যে আপনার মালিক পক্ষ কাছে ইমেল যাইতেছে, মালিক পক্ষ অনেক ক্ষেত্রে আপনার ইমেলের পেপুত্তরের ইমেলের জবাব দিতেছে না। এর কারণ হলো যে মধ্যস্থকারী আছে ওই মধ্যস্থকারীর সাথে কন্ট্যাক্টে মিল নেই, যার ফলে মালিক আপনার রিপিট ইমেল করতেছে না। তো সেক্ষেত্রে আপনারা যারা আছেন অবশ্যই সতর্ক হবেন। এখন আরও যে 3টা নুরুস্তা বাকি আছে, যে বলতেছে ওই নুরুস্তাগুলোর যদি পেমেন্ট পরিপূর্ণভাবে দেয় তাহলে অবশ্যই আপনার তারা রিপিট ইমেল দিয়ে দিবে এবং ভিসা কিভাবে পাওয়া যায় তার সর্বোচ্চ চেষ্টা করবে মালিক পক্ষ। এরপর বলা হয়েছে যে একটা নুরুস্তা রিজেক্ট করে দেওয়া হয়েছে, বলছে যে আগামী 60 দিনের ভিতরে, 2 মাসের ভিতরে তারা আপিলের মাধ্যমে তারা ওই নুরুস্তারও ভিসা নিয়ে দিবে। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই রিজেক্ট খাইছেন, যদি মালিক চায় তো সেক্ষেত্রে আপিল করে হয়তো বা আপনার নুরুস্তায় ভিসা হতে পারে, কিন্তু আপিল করা তো অনেক দূরের ব্যাপার। তার আগেই আপনারা যোগাযোগ করে নেন যে মালিক সে সকল পেমেন্ট ঠিকঠাক মতন দিছে কিনা। মালিক বা উকিল তাদের পেমেন্ট যদি ঠিকঠাক মতন দিয়ে থাকে তো সেক্ষেত্রে মালিক আপনার পেপুত্তরাকে রিপিট ইমেল দিবে, অন্যথায় দিবেন। তো এই ভিডিওটা দেওয়ার, আপডেটটা দেওয়ার একটাই কারণ, যে যেহেতু আমাদের সাথে ঘটনাটা ঘটেছে তো সেক্ষেত্রে আপনার সাথেও এমন ঘটনায় ঘটতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারাও সতর্ক হন। এবং অনেকের নুরুস্তা আছে যে বর্তমানে আপনার স্ক্যান কপি, রিটার্ন পাসপোর্ট আপনাদের জমা দেওয়া, সেক্ষেত্রে মালিক কোনো রেসপন্স করতেছে না, যার ফলে পেপুত্তরা বা ইটালি এম্বাসি ভিসা দিতেছে না বা আপনার কোনো ইমেল বা মেসেজ দিতেছে না। এর একমাত্র কারণ হলো মালিকের ডিলামি। আর মালিকের ডিলামি অধিকাংশ নুরুস্তায় মালিক কন্ট্যাক্ট করে নিয়ে থাকে ইতালিতে। তো সেক্ষেত্রে আপনি আমি সবাই জানি, যেহেতু আপনার 2 হাত 3 হাত বদলে মালিকের কাছে যায়, তো আপনি আমি যে পরিমাণ টাকাটা দেই বা দিয়েছি ওই পরিমাণ টাকাটা মালিকের সাথে কাছে যেয়ে পৌঁছায় না, যার ফলে মালিক অনেক নুরুস্তাই আপনার বলতেছে বা বলেছে যে এম্বাসিতে উঠার আগে তার জন্য ফুল পেমেন্ট কমপ্লিট করে। তা আমাদের আরও 16টি নুরুস্তা আছে। তো ওই 16টি নুরুস্তায় মালিক একই কথা জানিয়েছিল। তো তখন আমাদের যে 16 জন আছে প্রত্যেকেই মালিকের ফুল পেমেন্ট করে দেয় এবং আপনার ইতালি এম্বাসিতে তাদের ডকুমেন্ট জমা দেয়। তো তার মধ্যে থেকে মোটামুটি 7 জনের ভিসা হয়েছিল আর বাকি রয়েছে। তো আশা করা যাইতেছে মালিক
মালিকের সাথে যোগাযোগ করার পর মালিক বলছে বাকি যেগুলো আছে ওইগুলো হয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নেই। যদি মালিক পক্ষ এরকম পজিটিভ থাকে তো সেক্ষেত্রে আপনি ভিসা পাইতে আপনার অনেক সহজ হবে, অন্যথায় অপেক্ষা করতে পারবেন। তো আপনারা জানেন বিগত এক সপ্তাহ আগে আমরা যেই নুলুস্তাটি রিজেক্ট, সালেনুর সিটির যে রিজেক্ট নুলুস্তাটি, ওই নুলুস্তাটিও মালিক এখন বলতেছে যদি তার পেমেন্ট দেওয়া হয় তো সেক্ষেত্রে সে আপিলের মাধ্যমে ওই নুলুস্তাটিতেও ভিসা কীভাবে লাগবে তা দিয়ে দিবে। তো সর্বোপরি কথা হলো এখানে ভাই, ইটালি ভিসা পাওয়া মানে হচ্ছে টাকার পয়সার খেলা। তো যার হাতে টাকা যায় টাকা তারই কথা বলে। তো মধ্যস্থকারী হয়তো বা আপনার আমার সকলেরই আপন লোক, কিন্তু সে মালিককে পেমেন্ট দিচ্ছে কিনা, মালিকের সাথে কিভাবে কন্ট্যাক্ট করেছে, মালিকের ফুল পেমেন্ট পরিশোধ করছে কিনা তা কিন্তু আপনার আমার জানা নাই। তা শুধু মালিক এবং মধ্যস্থকারী আর এর মধ্যে আরও যারা আছে তাদের মধ্যেই থাকে। তো সেক্ষেত্রে আমি আর আপনি আসলে মূল বিষয়টা জানি না। তাহলে বোঝা গেল যে অধিকাংশ নুলুস্তারই আপনার মালিক পক্ষকে যে কন্ট্যাক্ট, ওই কন্ট্যাক্টের অধিকাংশ টাকাই তারা দেয়নি। তারা ভেবেছিল যে হয়তোবা ভিসা পেলে তারপর মালিককে দেবে, কিন্তু মালিক তা মানতে ইচ্ছুক না। তো সেক্ষেত্রে অবশ্যই বর্তমান অবধি অনেক নুলুস্তাই ভিসা হইতেছে না, এটাই তার একটি প্রমাণ। তো আজকের এই ভিডিওটা দেওয়ার মূল কারণ হলো আপনারা জানেন যে প্রত্যেকেই ভোগান্তিতে আছে 2023-24 সালের নুলুস্তায়। তো সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের নুলুস্তাগুলো বর্তমান অবধি সাসপেন্ডেড অবস্থায় আছে। তো সেক্ষেত্রে সাসপেন্ডেড অবস্থা থেকে ভিসাতে পরিণত করতে হলে অবশ্যই মালিকের প্রয়োজন, মালিকের সহায়তার প্রয়োজন। মালিক পেপুত্তরায় যোগাযোগ করতে হবে, অন্যথায় পাবেন না। তো যেহেতু আমাদের হাতে এই আপডেটটি এসেছে সেক্ষেত্রে প্রত্যেকের হয়তোবা অধিকাংশ নুলুস্তাই আপনার কন্টাক্টে। তো সেক্ষেত্রে অধিকাংশ মালিকই আপনার এই কন্টাক্টের টাকা না পাওয়ার কারণে তারা বর্তমানে অনেক মালিক নিতে ইচ্ছুক হইতেছে না, কারণ বর্তমানে মালিকের প্রয়োজন অনেক বেশি। কিন্তু আগে কিন্তু ওইরকমভাবে মালিকের প্রয়োজন ছিল না, কোনো না কোনো সিস্টেমে তারা আপনার ভিসা বের করে ফেলতো, যার ফলে মালিককে এত প্রাধান্য দেওয়া হতো না। যেহেতু এখন বর্তমানে মালিককে প্রাধান্য দিতে হয়, সেক্ষেত্রে মালিকের সকল কিছু আপডেট এবং মালিকের ডকুমেন্ট জমা দিতে হয়, সেক্ষেত্রে মালিকের কাছে বর্তমানে যাইতে হইতেছে, যার ফলে মালিক অনেক চাহিদা এবং মালিক তার সম্পূর্ণ টাকা আপনার পেড করার মাধ্যমে তারা ইমেলে রিপিট ইমেল দিতেছে বা পেপুত্তরায় যোগাযোগ করতেছে, অন্যথায় মালিক যোগাযোগ করতেছে না। তো আপনারা মোটামুটি খোঁজ খবর নিয়ে দেখেন যে আপনার যে নুলুস্তাটা পেয়েছেন, আপনার যে মধ্যস্থকারী যতই আপন হোক, এখানে টাকা পয়সার খেলা। আপনার যার হাতে টাকা যায় তার কথাই বলে। আপনার যে মধ্যস্থকারীতে সে মালিককে টাকা দিচ্ছে কিনা, যদি মালিককে টাকা দিয়ে থাকে তাহলে বর্তমান অবধি তারা পেপুত্তরায় মালিক যায় না কেন এবং ইমেল করেন না কেন। যদি ইমেল করে তাহলে আপনারা জানেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা দিয়ে দিতেছে। সেক্ষেত্রে আপনি আমি যারা ভোগান্তিতে আছি তাদের মালিক পক্ষ আপনার যে গিয়ে দেখবেন যে যোগাযোগ করতেছে না, এর একটাই কারণ যে মালিক পক্ষ কোনো টাকা পয়সাই পায় না। দেখা যাচ্ছে একটা মালিকের 5টা-10টা নুলুস্তা, তার মধ্যে 2টা বা 4টা নুলুস্তার পেমেন্ট করছে, বাদ বাকিটা করে নাই। তো মোটামুটি এই ছিল আপডেট। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।